হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো কালী পুজোর এই শুভক্ষণে আমার সব প্রিয় ছোট ভাই বোনেদের এবং বড় দাদা দিদি সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এবছর কালী পুজো তোমাদের কেমন কাটছে জানিও কিন্তু। আর আমার কালী পুজোর দিনটা কেমন কেটেছে আমি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। কালী পুজোর আগের দিন থেকে তাতানের বায়না শুরু হয়েছে, আমাকে বাজি কিনে দিতেই হবে মানি। আমি তো ওর বায়না কখনোই ফেলতে পারি না, কিন্তু ভয় পাচ্ছিলাম ছোট মানুষ যদি বাজি ফাটাতে না পারে। তবুও তাতানের বায়নার জন্য দোকানে নিয়ে গিয়ে তারাবাজি ছোট ছোট বা যেগুলোর নাম আমি বলতে পারবো না সেগুলো কিনে দিলাম। তারপর বাড়ি আসলাম, তাতান তো বেজায় খুশি। এবার তো আমি মুশকিলে পড়ে গেলাম। এসে দেখি ঘরের মধ্যেই বাজি ফাটাচ্ছে, আবার কিছু বলার জন্য আমার পায়েই বাজি মেরে দিল। আমি তো প্রথমে ভেবেছিলাম ও পারবেই না ফাটাতে, কারণ অনেকটাই ছোট, ওর বয়স মাত্র 3 বছর। এটাই ওর প্রথম বছর বাজি ফাটানো হচ্ছে। কিন্তু তাতান দেখি আমার চিন্তা ভাবনার দিয়েও অনেক এগিয়ে। এভাবেই তাতানের সাথে আমার সময়টা কাটলো। তারপর হঠাৎ করেই দিদির সাথে প্ল্যান হলো পুজোতে আমরা মিট করব। তাই আবার তাড়াতাড়ি করে রেডি হতে গেলাম শাড়ি পরে। আর আজকে আমি দিদি বাড়ি থেকেই রেডি হচ্ছি, কারণ আমার ঘরে আমি একা থাকি আর ওখানে না সেরকম ভালো শাড়িও ছিল না। রেডি হতে আমার একা অসুবিধাই হতো, তাই দিদি বাড়িতে চলে এসেছিলাম দিদির আলমারি থেকে একটা শাড়ি পরবো তাই। তারপর দিদির আলমারি শাড়ির 12টা বাজিয়ে 3টে শাড়ি চেঞ্জ করে এই শাড়িটাই ফাইনাল করলাম যে আজকে এটা পরেই ঠাকুর দেখতে বের হব। তো তারপরে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। আর কালী পুজোর দিনে মনটা আমার যেন দ্বিগুণ খুশি হয়ে গেল সেদিন। আর অন্তরা দিদিকে পেলে আমি তো সব ভুলেই যাই, কারণ মেয়েটা এতটাই মিষ্টি যে একবার মিশবে সেই প্রেমে পড়ে যাবে। দাদাও খুব ভালো। যাই হোক, বাজি ফাটানোর পর আমাদের প্ল্যান হয়েছিল আমরা হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বের হব, কিন্তু সেটা একটু অসম্ভব বিষয় ছিল দাদার জন্য। কিন্তু দাদার মনে ছিল অনেক সাহস, তাই দাদা দোকানে গিয়ে একটা বন্দুক কিনে আনলো, যাতে ঝামেলায় পড়লে ডিরেক্ট গুলি করে বেরিয়ে আসতে পারে। মজা করলাম। যাই হোক, সময়টা কিন্তু বেশ আনন্দ করেই কাটিয়েছি। আর তোমরাও কালী পুজোটা অনেক আনন্দ করে কাটাও। হ্যাপি কালী পুজো টু এভরিওয়ান। বাই।